ইনি করবেন সব কাজ, আর যা কিছু ঘুরে পাওয়া যাবে সেগুলো সব আমি চুরি করে নিয়ে যাব। ওই 87 লোকটা জানেই না যে চরণ দাস চোরের কুনজর ওর ওপর পড়েছে। লাঞ্চ টাইম শেষ হতে চলল, সব ওয়ার্কাররা এক্ষুনি এসে যাবে। তার আগেই জয় সিংকে ডেকে নি। চলে এসো, এখানে কেউ নেই। আরে এটা আবার কি? হ্যালো জো। হ্যালো জয় সিং। অনেক বছর পর দেখা হলো, কেমন আছো? আমি খুব ভালো আছি জয় সিং। তুমি তো তোমার জগতেই মজে আছো, তোমার অত সময় কোথায়? সময় তো তোমারও নেই। তবে মুম্বাইয়ের বাইরে এখানে কি চলছে? তুমি তো ইজিপশিয়ান মমিকে খুঁজে বেড়াও, এখানে আবার মমি কোথায়? সে তো শুধু ইজিপ্টেই পাওয়া যায়। জয় সিং, একটা সিক্রেট আজ পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ? আমার রিসার্চ অনুযায়ী কয়েক হাজার বছর আগে একজন ইজিপশিয়ান কিং ফ্যারো ভারতবর্ষে নিজের সাম্রাজ্য গড়তে এসেছিলেন, আর তিনি সেই সময় মুম্বাইতেই প্রথম পা রাখেন। কিন্তু অসুস্থ হওয়ার জন্য উনি মারা যান, আর ওনার মামি বানিয়ে এখানেই রাখা হয়। সত্যিই তাই? হ্যাঁ, আমার রিসার্চ অনুযায়ী একদম ঠিক। কিং ফ্যারো অনেকগুলো ভাষা জানতেন। উনি ইংলিশ, হিন্দি, আরবি, ফ্রেঞ্চ সব জানতেন। উনি হিন্দি ইংলিশও জানতেন? বিশ্বাস হয় না। আমি ওনার মামিটাই খোঁজার চেষ্টা করছি। যদি ওনার মামি আমি পেয়ে যাই, তাহলে সারা বিশ্বে আমার নাম হবে। নিশ্চয়ই পাবে তুমি। অল দ্য বেস্ট। তবে আমি এটা তোমাকে বলতে এসেছিলাম যে রুদ্রা ওর বন্ধু আর রঙ্গিলাকে নিয়ে মুম্বাইয়ে ঘুরতে এসেছে। তোমার স্কাই হাই হোটেলের 41st ফ্লোরে ওরা উঠেছে। 40th ফ্লোরে তুমি আছো, তাই ভাবলাম তোমার আশেপাশে থাকবে। 41st ফ্লোর? কিন্তু স্কাই হাই হোটেলে তো কোনো 41st ফ্লোরই নেই। আমি জানি যে নেই, তাই ওদের জন্য ম্যাজিক্যাল ফ্লোর বানিয়ে দিয়েছি। কিন্তু চিন্তা করো না, কেউ জানতেই পারবে না। সময় পেলে তুমিও একবার দেখে আসতে পারো। উপরে গিয়ে দেখতে হবে যে ওটা সত্যি ছিল নাকি আমার মনের ভুল। হ্যাঁ? এটা কিসের শব্দ হলো? হ্যাঁ, ও তাহলে বিড়াল ছিল। বেশ, আমি চললাম। আমাকে একটা ম্যাজিশিয়ান মিটিংয়ে যেতে হবে। রুদ্রা আর তার বন্ধুরা বুলেট ট্রেনের ইনঅগুরেশনে গেছে, ওখান থেকে ফিরে তোমার সাথে দেখা করবে। ওকে জয় সিং, সাবধানে যেও। আরে সব ভালো যা শেষ ভালো। রুদ্রা, এই ট্রেনে চড়ে কি এমন মজা হবে? এর থেকে তো অনেক ভালো আমাদের ম্যাজিক্যাল ট্রেন। রঙ্গিলা আসতে, কেউ শুনে ফেললে তো গন্ডগোল হয়ে যাবে। দাদা মশাই বলে দিয়েছে যে এখানে না কোনো ম্যাজিক করতে, না ম্যাজিক নিয়ে কথা বলতে, বুঝলে? হ্যাঁ, সরে যাও, যেতে দাও, আমাদের বস আসতে পুরো ফাটিয়ে দিয়ে। সরো এই ঢাঙা লম্বু, তুই সব সেট করে রেখেছিস তো? আরে মুন্না মির্চি বস, আমি এমন প্ল্যান বানিয়েছি যে বুলেট ট্রেনের সাথে সব মন্ত্রী তন্ত্রী একসাথে উড়ে যাবে পুরো দুলম, পুরো ফাটিয়ে দিয়ে। এই দেখো, এই যে আরে এটা কি করছিস লম্বু? তুই কি দোকান দিয়েছিস নাকি যে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিস? এই লোক দুটোকে আমার কেমন যেন অদ্ভুত লাগছে। ইবাইসকা জিবাইসকা, হিয়ারিং পাওয়ার ইনক্রিজো।
আরে বস, আমি এই কোটটা পরে সোজা ট্রেনে উঠে যাব, ভেতরে গিয়ে কোটটা আংটায় ঝুলিয়ে দেবো, আর পরের দরজা দিয়ে পুরো কেটে পড়বো। তারপর ট্রেন আর নেতা সবাই একসাথে টাটা বাই বাই টাটা হয়ে যাবে পুরো ফাটিয়ে দিয়ে। দারুণ আইডিয়া না বস? আরে ফাটিয়ে দিয়েছিস, প্ল্যান অ্যাক্টিভেট কর। মুন্না মির্চির নাম যেন খারাপ নয়, বুঝেছিস? অল দ্য বেস্ট। ঠিক আছে বস, আর এই করে দিলাম টাইমার অন। Ibaiska, Court Reverso. আই হ্যাঁ। আরে এই ঠেঙাটা নাকি করছে নাকি? আরে বন্ধুরা বাবা, সবাইকে দেখাচ্ছে কেন? আরে কেটে পড় মুন্না মির্চি, কেটে পড়, নাহলে আজ সবাই তোকে পেঁদিয়ে লাশ ফেলে দেবে পুরো। কাট! যাত্রীদের জানানো হচ্ছে যে বুলেট ট্রেন এক্ষুনি ছাড়বে। মন্ত্রীমশাই এসে গেছেন, ওনাকে স্বাগত জানান। ধন্যবাদ। আরে মন্ত্রী আরে মন্ত্রী মশাই এসে গেছেন। কেউ জানতে পারবে না যে আমার কাছে বোম আছে, আর সবার খেলা শেষ হয়ে যাবে। বস খুশি হবে, আমার প্রশংসা করবে। কি ব্যাপার ভাই? ডোন্ট ওয়ারি বস। আরে এসব কি? মন্ত্রী মশাইকে ছেড়ে আমার দিকে বন্দুক তাক করলে কেন? আমাকে দেখে এই কোনো গুন্ডা বদমাস মনে হচ্ছে নাকি? হ্যালো, আপনি কি নিজের ড্রেস নিজেই বানান? কেন বলবো আমি আমার ড্রেস সিক্রেট? তবে তোমরা এসব জানতে চাইছো কেন? হ্যাঁ? আরে সব ভালো যা শেষ ভালো। আপনার কোটের ডিজাইনটা এত ভালো, সেই জন্যই জিজ্ঞেস করছেন কমান্ডো স্যার। মাম্মি, এটা কিভাবে হলো? আমার কোটটা উল্টে গেল কিভাবে? পুরো ফাটিয়ে দিয়ে। আমাকে যেতে দাও, পুরো ভুল করে কোটটা উল্টো পড়ে ফেলেছি। ঠিক করে পড়ে আসছি, পুরো ফাটিয়ে দিয়ে। হ্যাঁ, গার্ডস, ধরো ওকে। বাঁচাও, আমি কিছু জানি না। বস, আমার কোটটা উল্টো হলো কিভাবে? তোর দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। অনেক তো লম্বা চড়া ডায়লগ দিচ্ছিস, আর এখন কি হলো তোরা? ইউ আর আন্ডার অ্যারেস্ট, একদম নড়বে না। বস, বাইরে পালাও, বোম এক্ষুনি ফাটবে, পুরো ফাটিয়ে। যাক, ভালো হয়েছে, একটা ঝামেলা তো মিটলো। কিন্তু আসতে পুরো ফাটিয়ে দিয়ে পালাও। স্যার, আর এইটুকুই বাকি আছে। আপনি বললে এইটুকুও খুঁড়ে ফেলি, হয়তো আপনার মামিও পেয়ে যেতে পারি। আরে আমার মামি নয়, কিং এর মামি। এই জায়গাটা আমাদের খুব সাবধানে খুঁড়তে হবে যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। দেখো, একটু পরেই সন্ধে হয়ে যাবে, বাকি কাজটা কাল করব। ওই বাইকের লোকটা কি আমার মনের ভুল ছিল জানি না, কিন্তু এটা জানি যে ইজিপ্টের রাজা মহারাজাদের মামি বানিয়ে রাখা হতো। তার মানে তাদের সব সোনা দানা তাদের কফিনের মধ্যেই দিয়ে দেওয়া হতো। যদি আমি ওই মামি পেয়ে যাই, তবে আমি চরণদাস চোর থেকে চরণদাস কোটিপতি হয়ে যাব। Yes, yes, yes.
মামি পেয়ে গেছি। ইয়া! গুপ্তধন কোথায়? মনে হয় এর নিচে গুপ্তধন আছে। উঠিয়ে দেখি তবে। ওই, ওইয়া! ওরে বাবা! এত কষ্ট করে কি পেলাম খুঁড়ে? ভেবেছিলাম এটার ভিতরে কিংকে পাবো, কিং এর গুপ্তধন পাবো, কিন্তু পেলাম কি শুধু ব্যান্ডেজ। কি ফালতু ধরনের কিং ছিল কে জানে। কি খুঁজছো তুমি? ওই সোনা দানা গুপ্তধন খুঁজছিলাম আর কি, কিন্তু কিছুই পেলাম না। মনে হয় গরিব রাজা ছিল। কে বললো? কে জিজ্ঞেস করলো? আমি জিজ্ঞেস করছি, কি খুঁজছো তুমি? উঠো না, উঠো না, শুয়ে পড়ো সোনা মাম্মি, শুয়ে পড়ো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, শুয়ে পড়ো সোনা মাম্মি, শুয়ে পড়ো। উঠতে হবে না, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। সাবধান। মাম্মি, মাম্মি, বাঁচাও, বাঁচাও, মাম্মি বাঁচাও। ভয় পেও না, ভয় পেও না, আমি বাঁচাবো তোমায়। কিন্তু বিপদটা কোথায়? বিপদ তো তোমার থেকে। মাম্মি বাঁচাও, মাম্মি হেল্প। আরে আমি যদি বিপদ হই তাহলে আমার কাছে হেল্প চাইছো কেন? বারবার মামি বাঁচাও করে যাচ্ছ কেন? আরে আমি ওই আমার মাম্মিকে ডাকছিলাম। মাই মাদার, আমার আম্মি, আমার মা। গুডভান, আমি হলাম কিং ফ্যারো, ইজিপ্টের রাজা। তুমি লোকটাকে? আমি 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 চরণ দাস, আর ক্রস কান্ট্রি রেসে নাম দিতে চলেছি। বাই বাই, সি ইউ। মাম্মি, আমার কিচ্ছু চাই না। পালাবার চেষ্টা করলে শেষ করে দেবো। যেখানে থাকবে সেখান থেকে ধরে আনবো। এটা কোন সাল চলছে? এটা মানে ওই সাল 2019। 4000 বছর হয়ে গেল। 4000। আমরা 4000 বছর আগে ভারতবর্ষকে দখল করতে এসেছিলাম, কিন্তু অসুস্থতার জন্য এখানেই শেষ হয়ে যায়। আজ আমি আনন্দের সীমা ধরে রাখতে পারছি না। আমি বেঁচে উঠেছি। আজ আনন্দের দিন। মিউজিক! Dance, 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 মজা পেয়ে গেলাম। সমস্ত হাড়গোড় আটকে গিয়েছিল, সব ছেড়ে গেল। এবার এটা বলো, আজকাল ভারতবর্ষের রাজাকে? আজকের যুগে একটা রাজা হয় না, সবাই যে যার ইচ্ছে রাজা। তবে কয়েকজন আছেন যারা একসাথে বুলেট ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছে। বুলেট ট্রেন চেপে ঘোরা? বুলেট ট্রেন? এটা আবার কেমন জন্তু? হাতি, ঘোড়া, উট নাকি অন্য কিছু? কেমন দেখতে সে? তাড়াতাড়ি বলো। মানে এটা কোনো জন্তু নয়। নাও, নিজেই দেখে নাও। এটাকে বুলেট ট্রেন বলে। আজ ওদের জীবনের শেষ বেড়ানো হবে, কারণ আজকের পর আমি হব একমাত্র রাজা। ভূমি আর আকাশের শক্তি এক হও। যাও আর সব রাজাদের শেষ করে দাও। এটা তো খুব কাজের জিনিস দেখছি, কিন্তু এত ছোট কেন?
আজকের দিনটাই ম্যাজিকে ভরা। প্রথমে বাইরে ম্যাজিক দেখলাম, এখন এখানে। হে ভগবান, বাঁচাও প্রাণ। ওয়াও, কি সুন্দর! মুম্বাই সিটি সত্যি খুব সুন্দর। ওটা আবার কি ছিল? খারাপ কিছু? বুলেট ট্রেনে বসে বেশ মজা পেয়ে গেলাম। কড়াইয়ে বসে উঠতে উঠতে তো আমার কোমর ধরে গেছিল। তুমি কি করে কড়াইতে ফ্লাই করতে পারো? এই মানে মানে না না আন্টি, আসলে এই প্রথমবার বুলেট ট্রেনে উঠেছি তো, তাই একটু মজা করছিলাম। Zibaiska, floor hole creator! ওই ছেলেটাকে ট্রেনের নিচে ও তো কোনো সাধারণ ছেলে মনে হচ্ছে না। ওর মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার এলো কি করে? এক্ষুনি কিছু করতে হবে। কে তুমি? এটা কি করছো তুমি? আমি এই ট্রেনটাকে ডোবাতে চাইছি। সামনে থেকে সরে যাও, আমায় তুমি আটকাতে পারবে না। তুমি যেই হও না কেন, ফিরে যাও, না হলে ফল ভালো হবে না। দেখাই যাক। Zibaiska, fog creator! Yeah! সমুদ্রের উপরে হঠাৎ এত কুয়াশা এলো কিভাবে? আমার ব্যান্ডেজ, এটা হতে পারে না। আমি হার মানবো না। Fog disappear! রেলওয়ে ট্র্যাক ভেঙে গেছে, ট্রেন সমুদ্রে ডুবে যাবে। আরে সব ভালো যার শেষ ভালো। রুদ্রা কোথায়? এই ট্রেন তো সমুদ্রে ডুবে যাচ্ছে। কড়াই বের করবো নাকি? কোথায় গেল? এক্ষুনি যদি কিছু না করি তবে ট্রেন জলে ডুবে যাবে।
আর কিছুক্ষণেই ভারতবর্ষের সমস্ত রাজা শেষ হয়ে যাবে আর তারপর শুরু হয়ে যাবে কিং ফেরোর রাজত্ব। Zibaiska train track lift off! Zibaiska cloud cover creator! আর আমাকে কেউ দেখতে পাবে না। আরে ট্র্যাক নিজে থেকে উপরে কিভাবে আসছে? এটা কিভাবে সম্ভব? বেঁচে গেছি! এমন হতে আগে কখনো দেখিনি। না, এমন হতে পারে না। কার এত সাহস আমার শক্তিকে হারায়? বলো তুমি, বলো। আমি কিছু জানি না। আমি তো আপনার সাথে এখানেই ছিলাম। গলা ছেড়ে দেন, খুব কষ্ট হচ্ছে। রকি, ওই ওয়াশরুমে ওই ছেলেটা গেছে। ও গ্র্যানি, এখানে তো কেউ নেই। হ্যাঁ? আরে এক্ষুনি তো ঢুকলো। ও গড, এটা কি করে পসিবল? ওই ছেলেটা কিছুক্ষণ আগে এখানে ঢুকেছিল। আই saw with my own eyes. গ্র্যানি, আমাকে যেতে দাও, খুব আর্জেন্ট নিড। Go. হ্যাঁ? 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 তুমি ওই ওয়াশরুম থেকে কিভাবে বেরোলে? যখন আমি চেক করলাম তখন তুমি সেখানে ছিলে না। টেল মি দ্য ট্রুথ। মানে আর কি বলবো গ্র্যানি, আপনি হয়তো অন্য ওয়াশরুমে চেক করেছিলেন, কিন্তু আমি তো তার উল্টো দিকের ওয়াশরুম থেকে বেরোলাম। আপনার মনে হয় কোনো কনফিউশন হয়েছে নিশ্চয়ই। রিয়েলি? বাট আমি তো তোমায় ওখানে রুদ্রা, তুমি কোথায় চলে গেছিলে? আমি ওই আরে সব ভালো যার শেষ ভালো। ঘুরতে এসেছি তবুও পিছু ছাড়ছে না এই ঝামেলা। কত হাজার বছর আমি এই কফিনের মধ্যেই কাটিয়ে দিলাম। এবার আমি মন খুলে ঘুরতে চাই, কিন্তু তার জন্য আমায় শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় না করে আমি সূর্যের আলোয় বেরোতে পারবো না। কিন্তু বস, শক্তি কিভাবে জোগাড় করবেন? কিছু ভেবেছেন কি? আমি যে কোনো মানুষের শক্তি নিজের মধ্যে টেনে নিতে পারি। হয়তো কেউ আসছে, চলো দেখতে পাবে। আমার চোখের দিকে তাকাও। এখন একটু ভালো লাগছে আমার, কিন্তু একজন মানুষের শক্তি দিয়ে আমার কিছুই হবে না। আমার অনেক মানুষের শক্তি চাই, তবেই আমি সূর্যের আলোয় বেরোতে পারবো। আমার শক্তি টেনে নেবেন না কিং ফ্যারো, প্লিজ।
সাইজ দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি রোগা পাতলা। তুমি আমার কাছে একজন কাজের মানুষ, সেই কারণে ততক্ষণ আমি তোমার শক্তি নেব না যতক্ষণ তুমি আমার কাজে লাগছো। পালাবার চেষ্টা করলে তোমার কপালে দুঃখ আছে। চলো, অন্য কোনো জায়গায় যেতে হবে আমাদের। এই জায়গাটা আমার জন্য ঠিক নয়। বুলেট ট্রেন বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যানিংটা তো আমাদের ফ্লপ হয়ে গেল মির্চি বস। কিন্তু যখন আমি এই 5 স্টার হোটেলটা বোম দিয়ে উড়িয়ে দেবো না, তখন পুরো মুম্বাই কেঁপে উঠবে, পুরো ফাটিয়ে দিয়ে। শোন লম্বু, এবার যেন কোনো বল না হয়, বুঝে গেছিস? আমি মুম্বাই শহরে বোম ব্লাস্ট করানোর কন্ট্রাক্ট নিয়েছি, আর মুন্না মির্চি কখনো ফেল করে না। ঝাকাস। আরে বস, ফেল হওয়ার কোনো প্রশ্নই নেই। আরে বস, আমি পুরো খাতা প্ল্যান বানিয়েছি, কোনোভাবেই ফেল হবে না বলছি তো। ভরসা রাখুন, বুঝলেন তো? কোনো ব্যাপার না, আমি যা করে ফাটিয়ে দেবে। আমি কোট সোজা পড়েছি আজ। এই দেখুন, আমি টাইমারটা অন করে দিলাম, আর কোথাও একটা বসে কোটটা খুলে ফেলবো, আর সেখানে রেখেই বাইরে কেটে পড়বো। তারপর হোটেল পুরো ফাটিয়ে দিয়ে। এই দুজন তো সকালের খুঁড়তো ভাই মনে হয়, সোজা কথায় মানবে না। বাইস্কা ফ্রিজো। এরা আবার কোথায় আছে কে জানে? রুদ্রা চলো যাওয়া যাক। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে কমেডি শোটা তো দেখে নাও। ওই ট্রেনের বম্বারটা এখানেও এসেছে, আমি ওকে ওর কোট সমেত ফ্রিজ করে দিয়েছি। ভেরি গুড পারফরমেন্স। আরে ও এতক্ষণ ধরে বেদরা করছে নাকি? ও ভাইয়া, আরে একে নিয়ে গিয়ে কি করি আমি? কোট রাখার জন্য যাচ্ছে না কেন? আরে যা যা, নড় ওখান থেকে নড়। আরে ছাড়বো না আজকে আমি ওকে, ছাড়বো না ওকে যত ফটো বড়। চলো আসো, তোমরা দুজন কি ওকে ধরে নিয়ে আসো। আরে নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। ও ভাইয়া, ওর কোটটা খুলে দিতে হবে। আরে হদারাম, কোটটা খুলিস না, নইলে হোটেলের জায়গা আমরাই পুর রয়ে যাও। এটা আবার কি আওয়াজ? তাড়াতাড়ি গাড়ি চালান, বোম ফাটতে আর 5 সেকেন্ড বাকি। 5 4 3 আরে মুন্না বস, আমরা এখানে এলাম কিভাবে? ওই হোটেলটা ব্লাস্ট হয়েছে না হয়নি? ওই নিজের হুলিয়াটা দেখ, হোটেল নয়
তোর জন্য আমরা সবাই ব্লাস্ট হয়ে গেছি। এটা তো ওই ছেলেটা ফ্রম দ্য ট্রেন। জানতে হবে আমাকে যে ও টয়লেট থেকে ভ্যানিশ হলো কিভাবে। রকি, কাম উইথ মি। এসো। আরে দাঁড়াও বাবা, লিফট লিফট। আরে আরে আমাকেও ভেতরে আসতে দাও তোমরা। আরে এটা কি করে পসিবল রে বাবা? আমি নিজে ওই চারজনকে লিফটে ঢুকতে দেখেছি। ও মাই গড, সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেল? রকি, রকি! কি হলো গ্র্যানি? রকি, ওই ট্রেনের বাচ্চাগুলো ইউ রিমেম্বার? আরে আমি নিজে ওদের সবাইকে এই লিফটে এন্টার করতে দেখলাম, বাট লিফট খোলার পর দেখি কেউ নেই। ওই সব ছেলে মেয়েগুলো আমার সাসপিশিয়াস মনে হচ্ছে, বলছি তোমায় রকি। আরে গ্র্যানি, তুমি ভুল দেখেছো প্রবাবলি। ওরা হয়তো অন্য লিফটে উঠে গেছে উপরে। কনফিউশন, তাও আবার টু টাইমস। হ্যাঁ, আই ডোন্ট থিংক সো। কিছু তো একটা প্রবলেম নিশ্চয়ই আছে। ওয়াও, বাবা কি সুন্দর! দাদা মশাই তো আমাদের জন্য কি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে। ওয়াও, এটা সত্যি খুব সুন্দর। সব ভালো যা শেষ ভালো। আমি তো এখান থেকে নড়ছি না। দাদা মশাই বলেছে হোটেলে পৌঁছেই জো আঙ্কেলের সাথে দেখা করে নিতে। এটা আবার কিরকম নাম্বার? শুধু 41? হ্যালো হ্যালো আঙ্কেল, আমি রুদ্রা বলছি। ও হ্যাঁ হ্যাঁ রুদ্রা, আই নো। আমি তো কখন থেকে তোমাদের জন্য অপেক্ষায় আছি। সোজা আমার রুমে চলে এসো। আঙ্কেল, আমি আপনাকে আমাদের রুমে ইনভাইট করতে চাই। আমি তো যেতেই চাই, কিন্তু তোমাদের ম্যাজিক্যাল ফ্লোরে আমি কি করে যাব? হ্যাঁ আঙ্কেল, আপনি ওটা নিয়ে ভাববেন না। আপনার রুমের সিলিং এর দিকে দেখুন। হ্যালো জো আঙ্কেল। হ্যালো বন্ধুরা। আরে বাহ, এই রুমটা তো আমার পুরো হোটেলের মধ্যে সবচেয়ে বিউটিফুল। আরে বন্ধুরা, এই অতিথি আপ্যায়ন তো আমার নিজেরই করা উচিত তোমাদের জন্য। তোমরা তো দেখছি আমাকেই গেস্ট বানিয়ে দিলে। আজ খুব আনন্দের সাথেই মন্ত্রীমশাই বুলেট ট্রেনের উদ্বোধন করেছেন। যাত্রীরাও অনেক উৎসাহ নিয়ে ট্রেনে চড়তে বেরিয়ে পড়েছেন। কিন্তু যখন ট্রেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, সবার হার্টবিট কিছুক্ষণের জন্য বেড়ে গেছিল। হঠাৎ ট্রেনের ট্র্যাক ভেঙে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। দেখতে দেখতে ট্রেন সমুদ্রের দিকে এগোতে থাকে। তারপর হঠাৎ ম্যাজিকের মতো কিছু একটা হলো। ট্রেনের ট্র্যাক জল থেকে ওপরে উঠে আবার নিজের জায়গায় চলে আসে। ট্রেন নিজে থেকে আবার সোজা চলতে শুরু করে। কোনো হতাহতের খবর নেই। সবকিছু সময় থাকতেই ঠিক হয়ে যায়। কিন্তু কেউ জানে না যে ট্রেনটা আসলে বাঁচালো কে, কে সেই ব্যক্তি। রুদ্রা, এটা তোমাদেরই কাজ তাই না? তোমরাও তো ওই বুলেট ট্রেনেই ছিলে। হ্যাঁ জো আঙ্কেল, আমাকে করতেই হলো, না হলে গোটা ট্রেনটাই সমুদ্রে ডুবে যেত। আমি ওখানে জল দিয়ে বানানো একটা লোককে দেখি, যাকে দেখে মনে হচ্ছিল অনেকটা ইজিপশিয়ান মামির মতোই। সেই ট্রেনটা ডুবিয়ে দিতে চেয়েছিল, তাই আমায় লড়তেই হলো। ইজিপশিয়ান মামির শেপ? ও আবার বেঁচে উঠলো না তো? আঙ্কেল, আপনি কার কথা বলছেন? তুমি চিন্তা করো না রুদ্রা, শুধু মাথায় রেখো যতদিন তোমরা মুম্বাইতে আছো ম্যাজিক ইউজ করা অ্যাভয়েড করো। যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। নাও এবার তোমরা ঘুমিয়ে পড়ো, নিশ্চয়ই খুব ক্লান্ত। দেখা করে ভালো লাগলো আঙ্কেল। যতক্ষণ না আমি পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাচ্ছি ততক্ষণ আমরা রাতেই বেরোবো। হ্যাঁ চলো।
ওই লোকটা আসছে, ওকে দিয়েই শুরু করা যাক। এই তুমি আমার কাছে এসো। এই না, ও এসে গেছি। এটা আবার কি ধরনের পোশাক পরেছো ভাই? এত রাতে তুমি কোনো নাটকের শো করতে যাচ্ছ নাকি? নাটক? তুমি আমার চোখের দিকে তাকাও। কেন তাকাবো? আমি আমার ইচ্ছে মতো সব করি। এটা কি রকম পোশাক পরেছো? হ্যাঁ, আমি চললাম, টাটা, বাই বাই। চরণ দাস, ওই লোকটা আমাকে ভয় পর্যন্ত পেল না। বাস, মুম্বাইতে কেউ আপনার মতো মাম্মিকে নয়, শুধু নিজের মাম্মিকেই ভয় পায়। এখানকার লোক ভূত প্রেত এসবে বিশ্বাস করে না। কিন্তু কেউ যদি আমাকে ভয় না পায়, আমার চোখের দিকে না তাকায়, তবে আমি ওদের পাওয়ার কেমন ভাবে টানবো? আইডিয়া। এবার সবাই নিজে থেকে এসে আমার চোখের দিকে তাকাবে আর সব ভুলে যাবে। মিউজিক। এটা ওর কিসের আওয়াজ? মনে হচ্ছে কোনো শো হচ্ছে। যাই গিয়ে দেখি আসি। কোনো আর্টিস্ট এসছে নাকি? মনে হচ্ছে কোনো কনসার্ট চলছে। থ্যাংক ইউ। তাহলে কেমন লাগলো আমার ডান্স? খুব ভালো লেগেছে। খুব ভালো। তাহলে আর একটা সারপ্রাইজের জন্য রেডি হয়ে যাও। তাকাও আমার চোখের দিকে। দেখো। চলে আয়, চলে আয়। সমস্ত মানুষের শক্তি আমার মধ্যে চলে আয়। এটা কি ছিল? রুদ্রা, কি হয়েছে? তুমি উঠে পড়লে কেন? মাইরা, একটা স্ট্রং ম্যাজিক্যাল এনার্জি ফিল করলাম। এই শহরে কেউ নিশ্চয়ই ম্যাজিক ইউজ করছে, কিন্তু কে আর কোথায়? রুদ্রা, এখন শুয়ে পড়ো। কাল আঙ্কেল জো আমাদের ডিগিং সাইটে নিয়ে যাচ্ছেন। হতে পারে ওখানেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রকি, কাম ফাস্ট রকি, কাম চাইল্ড, কাম। আরে রকি গড নোজ কোথায় চলে যায়। আমাদের আঙ্কেল জোর সাথে কথা। কতদিন নিজেকে মিররে দেখা হয়নি। আমার মনে হয় নিউ গ্লাসেস ভালো হয়েছে। আরেকবার দেখি। ও মাই, তোমরা ভেতরে কখন এলে? আবার ভ্যানিশ হয়ে গেল। এই দেখলাম, এই ভ্যানিশ হয়ে গেল। রকি, রকি!
কি হয়েছে গ্র্যানি? এত জোরে কেন ডাকছো আমাকে? ছিল বাট কিন্তু ছিল না, ওরা এসেছিল আবার চলে গেল, ওদের দেখা যায় আবার চলে যায়। রকি রকি ওই ছেলেগুলো ফ্রম দ্য ট্রেন, ওরা আসলে ভূত ঘোষ। আমি সত্যি বলছি মাই চাইল্ড, ওরা সত্যিকারের ভূত। এক্ষুনি লিফটে দেখলাম আবার ভ্যানিশ। ওই দেখো ওদের কড়াই, ওই দেখো বাবা, কড়াইটাও নিয়ে গেল। ওরা ভূত ঘোষ, সত্যি বলছি। কোন কড়াই গ্র্যানি? এখানে তো কিছুই নেই। সাইটে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ জো আঙ্কেল। হ্যাঁ, আমরা হোটেলের রুমে বসে বসে বোরই হচ্ছিলাম। ইয়েস, পেয়ে গেছি। এটা আমি কবে থেকে খুঁজে যাচ্ছিলাম। তাড়াতাড়ি খোলো এটাকে, কিন্তু খুব সাবধানে। 1000 বছরের পুরনো মামি আছে এতে। আরে সব ভালো যার শেষ ভালো, মামি পেয়ে গেছি। আজ তো আমরা আসল মামি দেখবো। নো নো, ইটস নট পসিবল। এটা হতেই পারে না। আমার রিসার্চ অনুযায়ী মামি এই কফিনেই থাকার কথা। হতেই তো পারে কিং এর বডি এখানে রাখাই হয়নি, অথবা শেষ মুহূর্তে অন্য কোথায় রাখা হয়েছিল হয়তো। না না না, এটা হতেই পারে না। মাটির স্তূপ তো ঠিকঠাকই ছিল, আর কফিনও তো মাটির ভিতরেই রাখা ছিল। তাহলে তাহলে ও কি আবার? এটা হতে পারে না। সব ভালো যার শেষ ভালো। জো আঙ্কেলের আবার কি হলো? জো আঙ্কেল নিশ্চয়ই আমাদের কিছু লোকাচ্ছেন। চলো গিয়ে দেখা যাক। জো আঙ্কেল, কি হয়েছে সেটা তো বলুন। আমি ডিগিং সাইটে একটা বই পেয়েছিলাম, সেটাই মামির ব্যাপারে সব ইনফরমেশন ছিল। আমি নিশ্চিত যে মামি আবার বেঁচে উঠেছে। এই দেখো, ওই বইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওই রহস্য ওরা যেন কোনোভাবেই জানতে না পারে, যতক্ষণ না আমি আমার সমস্ত শক্তি ফিরে পাচ্ছি। আমাদের ওই বইটা লুকিয়ে রাখতে হবে। কিন্তু বই তো ওরা পেয়ে গেছে। শুধু বইটাই পেয়েছে, কিন্তু পড়ার সময় ওরা পাবে না। এসে গেছে। Sipaisca, Twister, Disappearo! Oh no, বইটা! Don't worry, Uncle Joe. আমি ওই বইটা আমার ফটোগ্রাফিক মেমোরিতে সেভ করে নিয়েছিলাম। কিং ফ্যারোর মামির ওপর যেদিন সূর্যের আলো একবার এসে পড়বে, ও সেদিন আবার বেঁচে উঠবে। কিন্তু ততক্ষণ সূর্যের আলোতে বাইরে আসতে পারবে না, যতক্ষণ ও অনেক মানুষের শক্তি কেড়ে নিজেকে শক্তিশালী না করে তুলবে। না হলে সূর্যের আলো ওকে জ্বালিয়ে শেষ করে দেবে। একবার যদি ও মানুষের শক্তি কেড়ে নেয়, সূর্যের আলোতে আসতে সক্ষম হয়ে যায়, তাহলে ও অমর হয়ে যাবে। ওকে আর কেউ হারাতে পারবে না। ও পৃথিবীতে রাজ করবে। আমাদের কাছে সব ইনফরমেশন আছে। আমাদের এখন শুধু এই মামিকে খুঁজতে হবে। দিনের বেলায় ও বেরোতে পারবে না, সেই জন্য ও রাতেই মানুষের শক্তি কেড়ে নেওয়ার জন্য বেরোবে। আমাদের ওকে রাতেই খুঁজতে হবে। রুদ্রা,
আমরা শহরটা একবার ঘুরে আসলে কেমন হয়? হয়তো আমরা কিছু পেয়েও যেতে পারি। হ্যাঁ রুদ্রা, এটা খুব ভালো আইডিয়া, কিন্তু তার আগে একটু কিছু খেয়ে নি প্লিজ। কি সুন্দর সি বিচ, তাই না রুদ্রা? মুম্বাইয়ের সি বিচের ব্যাপারই আলাদা মাইরা। চলো রুদ্রা, আমরা পাপড়ি চাট খাই। আর চারিদিকে একটু নজর রাখি সবাই। হতে পারে কিং ফ্যারো লোকজনের শক্তি কেড়ে নিতে এখানেই আসবে। জায়গাটা এমনিতেই লোকজনে ভরা। পাপড়ি চাট তো খাবোই, কিন্তু ওই লোকগুলো আবার এখানে কি করার মতলবে এসেছে? দাঁড়াও শুনি কি বলে। বস এই দেখুন, আমি রিমোটের বাটন প্রেস করে দিই। এবার আমি মাটির নিচে টানেল দিয়ে দৌড়ে রাস্তার ওই দিকটাই চলে যাব। আপনি ওখানে জিপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি তখন গাড়ি নিয়ে সোজা কেটে পড়বো। আর এরা সবাই বোম ফাটার সঙ্গে সঙ্গে ফুর। আমার প্ল্যানিংটা কেমন কাকা? পুরো ফাটিয়ে না? পারফেক্ট না একদম? তাহলে এই সব প্ল্যান করছে। আরে তোর প্ল্যান তো সব সময় পারফেক্ট লাগে, কিন্তু শেষে গিয়ে সব চটকে 44 হয়ে যায়। নে তাহলে শুরু করে দে অ্যাক্টিং। শুনুন শুনুন সবাই, চমৎকারে বাবা চমৎকার দেখতে হলে চলে আসুন। মাটির নিচ দিয়ে সমুদ্রে গিয়ে নিজের চমৎকারী হাতে তার ভক্তদের জন্য মুক্ত খুঁজে আনবেন। চমৎকারী বাবা, মুক্তগুলো আপনাদের সামনে ছড়িয়ে দেওয়া হবে। যার হাতে যা মুক্ত আসবে সেটা তার হয়ে যাবে। ইয়া ঝেকা সত্যি আমরা সবাইকে এনে দেবে সবাই। আমারও চাই। আমিও নেব। বস বস, জিপ রেডি করে রাখবেন, আমি এক্ষুনি দৌড়ে গিয়ে টানেলের উল্টো দিকে রাস্তার সামনে আসছি। হ্যাঁ, জিবাইস্কা রিভার্সো। উপরে পুলের মধ্যে আমি যে বোমটা ফিট করেছিলাম সেটা একটু পরেই ফেটে যাবে। এরা সবাই এইদিকে কেন পাচ্ছে? আরে ও ওপরে কি করছে? আবার চটকে 44 করছে। যাও ওকে নিয়ে আসো। বস কিছু বলছেন না কেন? বোম কি ফেটে গেছে? এবার হবে মজা। পুলিশ চলে আসার আগে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। লম্বু ফাটিয়ে ভালো হয়েছে পুলিশ আসার আগে কেটে পড়তে পেরেছি। আরে সব ভালো যার শেষ ভালো। এই বিকেলটা তো খুব চাপে ফেললো। হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এলাম জানি না। দূর দূরান্ত অব্দি আমাদের হোটেলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। জো আঙ্কেল বলেছিল রাত হওয়ার আগেই ফিরে আসতে। হ্যাঁ, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। আরো ডান্স হবে নাকি? Look into my eyes. কি হচ্ছে? সবার শক্তি এসো এসো আমার মধ্যে এসো। রুদ্রাকে জানাতে হবে। এটা তো আবার জো আঙ্কেলের মামিটা নয় তো? দেখে তো সবকিছু নর্মাল মনে হচ্ছে, কিন্তু আমি ফিল করছি কিছু একটা গোলমাল আছে। হ্যালো রুদ্রা, হেল্প, এখনই এসো। মামি, মামি। ওকে রঙ্গিলা, ভয় পেও না, আমি আসছি। তুমি এখন কোথায়? ব্যান্ড্রা? ওকে ওকে, আমাদের ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু আমি আসছি।
জিবাইস্কা রিভার্সো। আরে আরে, ট্রেন নিজে থেকে উল্টো দিকে কিভাবে যাচ্ছে? কোথায় তুমি রুদ্রা? কাকে ডাকছো তুমি? আমার কাছে চলে এসো, এসো না। না, মাম্মি। আরে আমি তো মামি, আমার কাছে এসো, এসো। তুমি আমার মাম্মি নাও, তুমি তো ওই কফিনের মাম্মি। সব ভালো যাক শেষ ভালো। আজ আমার দৌড় কেউ থামাতে পারবে না। কড়াই, কড়াই। এ কোনো সাধারণ মানুষ নয়। দাঁড়াও! আরে ট্রেন যাওয়ার উল্টো দিকে যাচ্ছে কেন? এই হচ্ছে রে, দেখি আমাকে একটু বাড়ি ফিরতে হবে। আরে এসব কি হচ্ছে গো দাদা? তোমরা এখানেই থাকো, আমি আসছি। জিবাইস্কা লিলি পুটিনো। আরে, এই ট্রেনটা ফিরে আসছে কেন? এই রে গেলাম আজ, সোজা ধাক্কা। ও নো, কি করবো? ট্রেনটাকে থামাবো কিভাবে? সামনের থেকে তো আরেকটা ট্রেন আসছে। জিবাইস্কা ট্র্যাক সেপারেটর। আরে, অ্যাক্সিডেন্ট হয়নি? সামনের ট্রেনটা গেল কোথায়? এই চমৎকারটা হলো কিভাবে? সামনের ট্রেনটা গেল কোথায়? দাদা, এখানে আশেপাশে লুকোনোর কোনো জায়গা আছে? আপনি জানেন? ওই লোকটা কড়াইতে কি করে উঠছে? সরি। আরে সব ভালো যার শেষ ভালো। একেই বলে পৃথিবীটা গোল। যেখান থেকে পালিয়েছিলাম সেখানেই চলে এলাম। রঙ্গিলা, কোথায় সেই মামি? ও সামনেই ছিল, কিন্তু এখন চলে গেছে। আমাকে কড়াইয়ে বসে পালাতে হয়েছিল। ও নো, সবাই দেখে ফেলেছে নিশ্চয়ই। আমাদের এখানে ম্যাজিক করা উচিত হয়নি। আরে আরে, ম্যাজিক না করলে ও আমার শক্তি টেনে নিয়ে আমাকে বুড়ো বানিয়ে দিত। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। চলো, রঙ্গিলাকে লোকজন খুঁজে পাক, তার আগে এখান থেকে চলে যাওয়া যাক।
রকি, তুমি মানো বা না মানো, আমি তোমাকে সত্যি বলছি, ওই যে বাচ্চাগুলো ওরা কিছু তো আলাদা। গ্র্যানি, তুমি কেন টেনশন করছো? আজ আমি ওদের ট্রুথটা জেনেই ছাড়বো। ওই মামিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে। রুদ্রা একদম ঠিক বলছে, ও অনেক শক্তিশালী হয়ে উঠছে। সবাই খুব ক্লান্ত হয়ে গেছি মাইরা, একটু রেস্ট নেওয়া যাক। আহা, 41st ফ্লোর। আগে কিছু খেয়ে নি, তারপর বেরোবো। কি বিউটিফুল রুম! এটা কোথা থেকে এলো? তুমি এখানে? ইয়েস, আমি এইখানে, ওয়ান এন্ড অনলি রকি। গ্র্যানি আমাকে অনেকবার বলেছে যে তোমরা সবাই একটু অদ্ভুত, তাই আমি ভাবলাম নিজে এসে একবার চেক করে যাই। এবার বলো, এইসব কি চলছে এখানে? আমরা আছি 38 ফ্লোরে, আর তোমরা স্পেশালি থাকছো, তাও আবার 41st ফ্লোরে। এমন আলাদা কি আছে তোমাদের কাছে? মিথ্যা বলার চেষ্টা একদম করবে না। আমিও কিন্তু ফ্রম মুম্বাই। আমাকে তোমরা ফুল ভেবেছো নাকি? তাড়াতাড়ি বলো। আর লুকোনোর মতো বাকি কি রইলো? আসলে ব্যাপারটা হলো জিবাইস্কা মেমোরি ইরেজো। এবার তোমার গ্র্যানির কাছে চলে যাও। আরে, where is this Rocky now? রকি, কি দেখলে? কিছু জানতে পারলে? দেখবো, কি দেখার আছে? আরে বাবা, তোমাকে নিয়ে যে কি করি? তুমি লিফটে গিয়েছিলে ওই ছেলে মেয়েদের ব্যাপারে কিছু জানার জন্য। তুমি আমাকে আগে বলনি কেন টু গো আফটার দেম? আমি 40th ফ্লোর অবধি গেলাম আর রাউন্ড দিয়ে চলে এলাম। পরের বার ওদের রুম পর্যন্ত গিয়ে দেখে আসবো। আজকের ব্রেকিং নিউজ শুনে আপনারা শুধু অবাকই হবেন না, বরং লোকজনের মধ্যে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে ইয়াং লোকজন বুড়ো হয়ে যাচ্ছে, তাও আবার কয়েক মিনিটেই। লোকজনের চুল সাদা হয়ে যাচ্ছে, সবাই দুর্বল হয়ে পড়ছে। সায়েন্টিস্টরা খোঁজ চালাচ্ছেন জানতে যে কোনো মহামারী দেখা দিয়েছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো এক অজানা শক্তি আসলে এইসব করছে। এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি। এবার সব কিছু শেষ হয়ে যাবে। ইটস অল মাই ফল্ট। আমি যেখানে কেন খুঁড়তে বললাম। ডোন্ট ওয়ারি জো আঙ্কেল, দাদামশাই আমাকে শিখিয়েছে যে কঠিন সময় হাল ছাড়তে নেই, সাহস করে কাজ করতে শিখিয়েছে। আমরা সবাই রাত্রে শহরের আলাদা আলাদা জায়গায় গিয়ে মামিকে খুঁজবো। থ্যাংক ইউ রুদ্রা, তোমরা নিচে গিয়ে ডিনার করে নাও। গ্র্যানি, এবার দেখবে ওদের সিক্রেট কিভাবে এক্সপোজ করি। আমি লিফটে ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, তাতে সব রেকর্ড হয়ে গেছে। লাভলি মাই চাইল্ড। এবার এদের সিক্রেট এক্সপোজড হবে। রকি ওদের একদম ছাড়বে না। ও, এখন আবার কে ফোন করলো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুমি এখানেই থাকো, ওকে? ইয়েস।
হেই রুদ্রা, দেখে মনে হচ্ছে একটু তাড়াই আছো। ও নো, নট এগেইন। এসো না, একটা জিনিস দেখাবো, আফসোস না হয় পরে করো, কিন্তু তার আগে ভিডিওটা তো দেখো। কিসের ভিডিও? এটা আগের বার তোমরা হয়তো আমার হাত থেকে বেঁচে গেছিলে, কিন্তু আমি হলাম ফ্রম মুম্বাই, এত সহজে হার মানি না। রকি, আমাদের কথাটা শোনো। চলো একটু বসে কথা বলা যাক। একে নিয়ে যে কি করি? কি হলো, ওয়ারি হচ্ছে নাকি? তোমরা ম্যাজিশিয়ান হতে পারো, কিন্তু সায়েন্স ম্যাজিকের থেকেও বেশি পাওয়ারফুল। এবার তো তোমরা ট্র্যাপে পড়েছো। রুদ্রা, ওর ফোনটা কেড়ে নি। হ্যাঁ, নিয়ে নাও, মোস্ট ওয়েলকাম। তোমরা ম্যাজিক করে ভিডিওটা ডিলিট করতেই পারো, কিন্তু আমি এই ভিডিওর অনেকগুলো কপি বানিয়ে আমার মেইলে সেভ করে দিয়েছি। আর পাসওয়ার্ড ছাড়া তুমি মেইল ওপেন করতে পারবে না। কিভাবে করবে বলো? বাজে ভাবে ট্র্যাপড। রকি, সত্যি তুমি ব্রিলিয়ান্ট। তুমি যখন অর্ধেক সত্যিটা জেনেই গেছো, তখন আমি পুরোটাই বলে দিচ্ছি। ইবাইসকা কন্ট্রোলো। এবারও যেখানেই ভিডিওটা দেখবে নিজেই ডিলিট করে দেবে। চলো বন্ধুরা। সরি বন্ধু। ওহো, ফোন পরে চেক করো মাই চাইল্ড। আগে আমায় এটা বলো যে তোমার ক্যামেরাতে কিছু রেকর্ড হয়েছে কিনা। রেকর্ড? কিছু কি রেকর্ড করার ছিল? রকি, বি সিরিয়াস মাই চাইল্ড। তুমি লিফটে ক্যামেরা ফিট করেছিলে না ওই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য? হ্যাঁ গ্র্যানি, আমি ফোনে রেকর্ড করিনি, আমি এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। এটা আবার কিসের ভিডিও? কি এটা? আরে কি ডিলিট করলে? কিচ্ছু ডিলিট করবে না। কিচ্ছু না রানী, কেউ একটা ভুলভাল ভিডিও পাঠিয়েছিল। কয়েকটা ছেলে মেয়ে লিফটে ঢুকলো আর ভ্যানিশ হয়ে গেল, জানি না কি ছিল। ও, প্রুফ মুছে দিলে। আরে কোথায় গেল? ওহো, প্রুফ মুছে দিলে। ডিলিট কেন করলে রকি? ও গড, এটা তো রিয়েল রেকর্ডিং ছিল। ওই বাচ্চাগুলো বারবার তোমাকে ফুল বানিয়ে যাচ্ছে। আমি যে তোমাকে নিয়ে কি করি রকি, কিছু বুঝতে পারছি না। এবার আমরা দুজন একসাথেই থাকবো। এসব কি বলছো গ্র্যানি? তাড়াতাড়ি চলো, ওরা সব বাইরে যাচ্ছে। কাম ফাস্ট, তাড়াতাড়ি। ট্যাক্সি, কাম ফাস্ট। ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করো। রকি, আজ যদি হোল নাইটও আমাদের ঘুরতে হয়, ইভেন দেন আমি এই বাচ্চাগুলোর সত্যিটা জেনেই ছাড়বো। কি বলছেন আন্টি? আমি 12টার পর আর ট্যাক্সি চালাবো না, আগে থেকেই বলে দিচ্ছি। আরে এমনিতেও আমি শুনেছি যে রাতে কোন এক মামি ঘুরে বেড়াচ্ছে এই শহরে। হেই ইউ, যাবে না মানে? কোয়াইটলি এই ট্যাক্সিটাকে ফলো করো, নইলে আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। ও নো, হে জ্যাম কতক্ষণে কাটবে? মাইরা, এভাবে আটকে থাকলে আমাদের অর্ধেক সময় এমনি নষ্ট হয়ে যাবে। আরে মুম্বাইতে এরকম জ্যাম তো রোজকার ব্যাপার। তবে আপনারা সবাই যাবেন কোথায়? আঙ্কেল, আমি শুনেছি যে শহরে একজন মামি ডান্স পারফর্মার আছে যে খুব ভালো ডান্স করে। আমরা তাকে দেখতে যাবো। কি মামি? ও, সে তো ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডান্স করছে। আরে একটু আগেই তো আমার বন্ধুর থেকে ফোন এসেছিল, কিন্তু যতক্ষণে ট্রাফিক খুলবে ততক্ষণ তো ডান্স শেষ হয়ে যাবে। রুদ্রা,
তোমাকেই কিছু করতে হবে। Zibaisca, Sakum, Tarko! Myra, Joe uncle, ready for some fun? দাদা এটা আপনারই ভুল। আপনি আগে ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলছেন। আপনার ভুলটা কোনো ভুল না, এটা কিন্তু ঠিক না। বাহ, ম্যাজিকের তো অনেক সুবিধে আছে দেখছি। গ্রেট। ওহো মাই চাইল্ড, ওঠো। উই আর নট হিয়ার টু স্লিপ। আমাদের ওই ট্যাক্সির দিকে নজর রাখতে হবে। আরে কি হলো ম্যাডাম? আরে এমন কি দেখলেন যে আপনি ট্যাক্সিটাই ভেঙে দিলেন? আরে বাবা, ওদের ট্যাক্সি সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। তুমি দেখলে তুমিও ট্যাক্সি ভেঙে দিতে। সত্যি ট্যাক্সি উধাও হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? আরে ওই বাচ্চাগুলো ম্যাজিক জানে, ওদের খুঁজতেই হবে। Zibaisca, audience free zone! Huh? Mummy King Pharaoh, dance বন্ধ করো। কার এত সাহস আমার ডান্স আটকানোর চেষ্টা করে? হ্যাঁ, বস বস, ওই যে ওই ছেলেটা। তুমি যা করছো সেটা ঠিক নয়। ওই ছোট বাচ্চাটা আমায় শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, কিং ফ্যারো, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। হ্যাঁ। আর একদিন অপেক্ষা করো রুদ্রা, আমি এখন লড়ার জন্য প্রস্তুত নই। এখন আমার আরো শক্তি চাই। আমি আবার আসবো, আর তখন তখন তুমি আমার কিচ্ছু করতে পারবে না। বাই বাই। এটা
এটাই ভালো সুযোগ মামির হাত থেকে বাঁচার। মানে কেটে পড়ি। আই! ইবাইস্কা অডিয়েন্স ডিফ্রিজো। আরে আমরা এখানে কি করছি? আরে কি হয়েছে? আমার চুল ইয়েস, রকি আমাদের সাহায্য করবে। রকি? তোমরা সত্যি বলছো? তোমরা রিয়েল ম্যাজিশিয়ানস? হ্যাঁ গ্র্যানি, কিন্তু আমাদের আপনার সাহায্য লাগবে। মামি নিজের কফিন থেকে বেরিয়ে মুম্বাইয়ে ঘুরে বেড়াচ্ছে। ও সবার শক্তি কেড়ে নিতে শুরু করে দিয়েছে। আমাদের ওকে আটকাতেই হবে, না হলে শুধু মুম্বাই নয়, সারা পৃথিবী বিপদে পড়তে পারে। বাট ইউ আর আ ম্যাজিশিয়ান, যা খুশি করতে পারো। কিন্তু তোমার কাছে সায়েন্সের শক্তি আছে, মনে আছে? তুমিই তো বলেছিলে। ওকে, আমি তোমাকে হেল্প করব। টেল মি, আমাকে কি করতে হবে? থ্যাঙ্কস রকি, তুমি এখন আমাদের দলে। তুমি সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নাম্বার দিয়ে এই মেসেজটা ফরওয়ার্ড করে দাও, যে যেখানেই মামিকে দেখা যাবে তখনই আমাদের ফোন করে জানায়। এটা তো খুব ইজি। আমি এক্ষুনি মেসেজ পোস্ট করে দিচ্ছি। ইয়েস, হয়ে গেছে। এবার মামির লোকেশন জানতে বেশি টাইম লাগবে না। অনেক হয়ে গেছে দৌড়ঝাঁপ। ইটস টাইম টু গো টু প্যালেস। বস, আমি তো এই ফাঁকা জায়গায় দূর দূরান্ত অব্দি ধুলোবালি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আপনি প্রাসাদ দেখলেন কোথায়? তুমি শুধু আমার পিছনে পিছনে আসতে থাকো, সব এখানেই আছে। চলে এসো। বস, ওই গুহার মধ্যে থাকার চাইতে বরং আমরা ভালো কোনো হোটেলে গিয়ে থাকি। আচ্ছা, 2-4 পা এগিয়ে এসো, তারপর ভেবো। ব্যাস আজকের রাতটা। কাল সকালে আমার প্যালেস মুম্বাই শহরের একদম মাঝখানে বসবে। সবাই জানতে পারবে তাদের নতুন রাজা হলো কিং ফ্যারো। কিং ফ্যারো। তুই একটা বোম পর্যন্ত ফাটাতে পারিস না লম্বু, তাই আমি নিজেই নতুন প্ল্যান বানিয়েছি। এখানে অনেকগুলো বোম স্টান্টিং করে রাখবো, তারপর একদিন পুরো মুম্বাই শহরে বোমগুলোকে একসাথে ব্লাস্ট করাবো। হ্যাঁ বস, যা ভালোবাসো করো। আমিও ব্লাস্ট হয়ে হয়ে ক্লান্ত হয়ে গেছি।
এসব কি হচ্ছে? বস, ভুল করে কোনো বম এখানেই ফিট করে দিয়েছেন নাকি? আবে এটা আবার কি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? চরণ দাস চোর, এসব কি হচ্ছে এখানে? তুমি আবার এসবের মধ্যে পড়তে চেও না, আর এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। পরে কিন্তু আর সুযোগ পাবে না। কিং ফ্যারো এক্ষুনি চলে আসবে। পালাও পালাও পালাও। কিং ফ্যারো জয়, কিং ফ্যারো জয়, কিং ফ্যারো জয়, কিং ফ্যারো। আপনার আর আমাদের উদ্দেশ্য একদম এক, মুম্বাই শহরকে শেষ করে দেওয়া। আমরা একসাথে যদি কাজ করি তাহলে আমি সব একদম সাল্টে দেবো। বলুন কি বলবেন? একদম ঝাকাস। আমরা আমাদের শহরকে কেন ধ্বংস করব? শয়তান, খবরদার! আবার যদি আমাদের শহরকে ধ্বংস করার কথা বলেছিস, এদিকে আয়। আমার চোখের দিকে তাকাও। না 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 না, আমি আপনার চোখের দিকে তাকাবো না। আপনি যা বলবেন আমরা করবো। হ্যাঁ, হে ভগবান, এই মামিটা আবার কিং ফ্যারো নয় তো? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, আই হ্যাভ গট ইট। মেসেজ এসে গেছে। লোকেশন সিটির বাইরে ডিগিং সাইটের কাছে দেখাচ্ছে। আমি জানতাম যে ও ওখানেই যাবে, কিন্তু যতক্ষণে আমরা পৌঁছাবো তো পালিয়ে যাবে। আমরাও বেরিয়ে যাওয়ার আগেই পৌঁছে যাব এক্ষুনি। ইবাইস্কা জিবাইস্কা ছু! কিং ফ্যারো, এই ছেলেটা আবার কে? হ্যাঁ? আরে বাবা, এত বড় পাখি! চল লুকিয়ে পড়ি। বস, আজ সব জায়গায় শুধু ম্যাজিকই দেখছি। রুদ্রা, সকাল হতে আর বেশি সময় বাকি নেই। তুমি নিরীহ মানুষদের অনেক কষ্ট দিয়েছো। এবার তুমি নিজে থেকেই কফিনে চলে যাও, ওটাই সবার জন্য ভালো হবে। আটকে দেখাও। কিং ফ্যারো, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ইবাইস্কা জিবাইস্কা থান্ডার ক্রিয়েটো।
হ্যাঁ শোনো সবাই, আমাদের ভিতরে গিয়ে কফিনটাকে বাইরে নিয়ে আসতেই হবে। চলো। না, এটা হতে পারে না। রুদ্রা, ওকে আটকাও। ওর শক্তি বেড়ে যাচ্ছে আর সূর্য এক্ষুনি উঠে যাবে। ওকে কফিনে ঢুকিয়ে দাও রুদ্রা। তুমি আর আকাশের শক্তি এসো। Zibaiska, Shield, Credo! রুদ্রকে শেষ করে দাও। Zibaiska, boom, chick, chick, boom!
রুদ্রা, থ্যাংক ইউ সো মাচ। তুমি সূর্য ওঠার আগে কিং ফ্যারোকে তার জায়গায় পাঠিয়ে দিয়েছো, না হলে ও কিন্তু সারা পৃথিবীর কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারতো। আমি সব ক্রেডিট একা নিতে পারবো না। রকি আর আপনাদের সবার সাপোর্ট ছাড়া কিং ফ্যারোকে ফেরত পাঠানো অসম্ভব ছিল। আমি খুব খুশি যে মুম্বাইতে আমি রকির মতো বন্ধু পেয়েছি। বাইস্কা মেমোরি রেজো। আমরা সব এইখানে কি করছি? জানি না বস, চলুন বাড়ি ফিরে যাক, পুরো ফাটিয়ে দিয়ে। মামি আর আমাদের ম্যাজিকের ব্যাপারে ওদের আর কিছুই মনে থাকবে না। রুদ্রা, এবার তো আমি আর রকিও জেনে গেলাম তোমরা ম্যাজিশিয়ান। ওদের মতো আমাদেরও মেমরি ওয়াশ করে দেবে নাকি মাই সান? না গ্র্যানি, আমি যদি রকির মন থেকে আমাদের কথা মুছে ফেলি তাহলে একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেলবো। নো ডিয়ার নো, তুমি আমাদের মেমরি থেকে এইসব ইরেজ করে দাও রুদ্রা। যদি ভুল করে কাউকে বলে ফেলি তাহলে প্রবলেম হতে পারে, তাই না? গ্র্যানি, তার সলিউশন আছে আমার কাছে। কি করলে তুমি? এবার যখনই আপনি আমাদের কথা কাউকে বলতে চাইবেন তখনই সব ভুলে যাবেন, কিন্তু আমাদের কথা মনে থাকবে। থ্যাংক ইউ মাই সান। এবার আমার দুটো গ্র্যান্ডসন।